সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়লাম। বাজারে যাব, টুকটাক কিছু জিনিসপত্র লাগবে সেগুলো আনার জন্য। আর আমার কম্পিউটারের জন্য ছোট্ট একটা জিনিসের খুবই প্রয়োজন পড়েছে, সেটাও আনবো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? বাড়ি থেকে বের হয়ে 2-3 মিনিট হেঁটে আমাদের বাজার, ওখান থেকে গাড়ি নিয়ে নিব। বাড়ির দরজার সামনে একটু দাঁড়ালেই গাড়ি পেয়ে যেতাম, কিন্তু দাঁড়ানোর মতো একটু সময় নেই, অনেক লেট করে বের হয়েছি। আর এই টাইমটাতে গাড়ি একটু কমই থাকে, তাই জন্য হেঁটে হেঁটে সামনের দিকে এসে এখান থেকে একটা বাইক নিয়ে নিয়েছি। আর বাইকে করে এসেছি এজন্য কারণ সময় খুবই কম, দুপুরবেলা দোকান সব বন্ধ করে দিবে, তাই জন্য আমি দ্রুত আসার জন্যই বাইক নিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি একটা টেলিকমের দোকানে এসেছি, এখান থেকে আমি একটা স্পিকার নিয়ে নিব আমার কম্পিউটারের জন্য। কম্পিউটারের স্পিকার ছিল না, যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি তাই জন্য। তো আমি এক্সট্রা করে একটা স্পিকার নিয়ে নিয়েছি, আমার কাজের জন্য খুবই দরকার এটা। স্পিকারটা নেওয়ার পরে আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছিলাম, সাউন্ড ঠিক আছে কিনা। তো সাউন্ড টাউন্ড সব কিছু ওকে আছে। এরপরে আমি এখান থেকে বেরিয়ে অন্য একটা দোকানে গেলাম। আমার আরও টুকটাক জিনিসের দরকার ছিল, সেগুলো কিনলাম, বাজার করলাম, 2টা চেয়ার নিলাম, সব কিছু কেনাকাটা করে এরপর আমি গাড়িতে উঠে পড়েছি। আর এখানে যেহেতু অনেক কিছু নিয়েছি তাই জন্য আর বাইকে যেতে পারবো না, এজন্য আমি একটা আলফায় উঠে পড়েছি। আর এই গাড়িগুলো খুব দ্রুত চলে, সেজন্য এটাই উঠেছি। আর এখান থেকে হচ্ছে আমাদের বাজার পর্যন্ত যাব, সেখান থেকে অন্য একটা অটো নিয়ে তারপর বাড়ি পর্যন্ত যাব। তো বাড়ি পর্যন্ত চলে আসছি, কিন্তু এখান থেকে যে আমি ঘর পর্যন্ত কিভাবে যাব সেটাই ভাবছিলাম, কারণ বাজারগুলো অনেক ওয়েট ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে তারপরে একা একাই চলে আসছি। আমার ছেলে থাকলে হয়তো বা আমার ছেলেকে ডাক দিতাম, কিন্তু ওই স্কুলে গেছে, সেজন্য বাড়িতে তেমন কেউ ছিল না, শুধু মা ছিল। আর মাকে রাস্তায় ডাক দিইনি, আমি একা একাই কষ্ট করে সবগুলো নিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমার মায়ের জন্য আমি একটা বোরকার কাপড় এনেছিলাম এর আগে, সেটা দিয়ে আমি বোরকা কেটেছি, কিন্তু বোরকার সাথে একটা হিজাব প্রয়োজন ছিল, তো সেজন্য একটা হিজাবের কাপড় নিয়েছি। আর এটাই হচ্ছে আমার স্পিকার। তো এই স্পিকারটা নিয়েছি, এটাই আমার কাছে ভালো মনে হয়েছে যে আমার ছোটোখাটো একটা স্পিকার হলেই হবে, শুধুমাত্র সাউন্ড হওয়ার জন্য। আর বাজার নিয়েছি, এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়েছি আর কাঁচা কলা নিয়েছি, তারপরে হচ্ছে আমি এখানে ঢ্যাঁড়স নিয়েছি, তারপরে পটল নিয়েছি, তারপরে এখানে উস্তাও নিয়েছি। আর উস্তার যেই পরিমাণ দাম, তা একদম পিচ্ছি পিচ্ছি ছিল, একদম ছোট ছোট ছিল। আর এগুলো দেখে তো আমার একদমই পছন্দ হয়নি। তারপরে দোকানদার বলছিল যে ভালো হবে আপু, নিয়ে যান। তো দোকানদারের কথা আমি বিশ্বাস করে নিয়েছি। এরপর একটা মিষ্টি কুমড়াও নিয়েছি। ভিডিওটা যেহেতু আমি একদিন পরে এডিট করছি, তাই জন্য এটা শেয়ার করতে পারছি আপনাদের সাথে, যে এই উস্তাগুলোর মধ্যে হচ্ছে মাত্র 2টা উস্তা ভালো ছিল, আর বাকি সব উস্তাগুলো নষ্ট ছিল। সব উস্তাগুলোর মধ্যে হচ্ছে পোকা হয়েছিল। তো তখন আমার মনে মনে খুব ইচ্ছা করছিল যে আমি উস্তাগুলো নিয়ে যাই সেই লোকটার কাছে, তারপরে গিয়ে তাকে দেখাই যে দেখেন, আপনার কথায় বিশ্বাস করে আমার পুরো টাকাটাই নষ্ট হয়ে গিয়েছে। আসলে নিজের যেটা পছন্দ না হয় সেটা অন্যের কথায় বিশ্বাস করে কখনো নিতে হয় না, তাহলে এরকমভাবেই ঠকতে হয়। তো যাই হোক, বাজার টাজার সব কিছু গুছিয়ে রেখে এরপরে স্পিকারটা আমি একটু ডেস্কটপের সাথে কানেক্ট করে দেখছিলাম সাউন্ডটা ওকে আছে কিনা। তো সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।